দিলেন 50, 60, 70, 80 বছর, 100 বছরের পরে এই জমিনের মালিক আমি থাকবো না। আমি 100 বছর পরে যদি মারা যাই, আমার সন্তানগুলোর পরের সন্তানগুলো আমার মতো মানুষটার নামগুলো জানতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, তোমার মতো বান্দার জন্য আমি আল্লাহ আসমানটাকে ছাদ বানালাম, জমিনটাকে বিছানা বানালাম। কি খাবা? মাঠের ভিতরে কেউ ধান লাগাবা, কেউ ভুট্টা লাগাবা, কেউ গম লাগাবা, কেউ বা সরিষা বুনবা। ওই ফসলের ভিতরে আমি আল্লাহ বরকতটা দিয়ে দিব, তোমাদের জন্য রিজিক দিয়ে দিব। বান্দারে শোনো, ওই রিজিকটা খাওয়ার পরে পৃথিবীর কারো ইবাদত করবা না। ওই রিজিকটা খাওয়ার পরে একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন, বন্ধুরা শুনে রাখো, মানুষগুলোর ভিতরে সকল মানুষের মধ্য থেকে আমি আল্লাহ বাছাই করে নিয়ে কিছু মানুষকে আমি আল্লাহর জন্য কাজ করার কথা বলে দিব। তারা কারা? আল্লাহ সেই কথাটা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কি সুন্দর কথা আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ সকল মানুষের মধ্য থেকে ঘোষণা করে দিলাম, উত্তম মানুষ হবে তারা, উত্তম দল করবে তারা। দুইটা কাজ পৃথিবীতে যাওয়ার পরে করবে যারা। 1 নাম্বার হলো সৎ কাজের আদেশ দিয়ে দিবে, 2 নাম্বার হলো অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবে। জীবন চলার পথ পরিক্রমায় সিদ্ধান্ত নেবে, তু'মিনুনা বিল্লাহ, যতদিন আমি বাঁচব আমি একমাত্র বিশ্বাস স্থাপন করব আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি কেন বিশ্বাস স্থাপন করবেন? আল্লাহ এই জন্য ডাক দিয়া বলে, বান্দারে শুনে রাখো, তোমার মতো বান্দার জন্য আমি আল্লাহ 2টা পথ দিয়ে দিলাম। একটা হলো হিজবুল্লাহ, আমি আল্লাহর পথ, আর একটা হচ্ছে হিজবুশ শয়তান, সেটা হলো শয়তানের পথ। হিজবুল্লাহর পথ যারা মানবে, আল্লাহ বলেন একদিন মৃত্যু তাদের হয়ে যাবে। মৃত্যু হওয়ার পর সবাই তাদেরকে মাটির কবরের ভিতরে রেখে দিয়ে চলে আসবে। আরে প্রিয় ভাইরা, কত কষ্টের কথা শুনে রাখেন। একটা সন্তানের জন্য আমরা সবাই কিন্তু পাগলের মতো হয়ে যাই। ওই সন্তান পৃথিবীতে আসার পরে প্রতিটা মা, প্রতিটা বাবা পাগলের মতো হয়ে পরিশ্রম করে, ব্যবসা করে, বাণিজ্য করে, রাজনীতি করে। ছোট্ট সন্তানটা পৃথিবীতে আসার পরে মায়ের বুকের উপরে থাকে, বাবার বুকের উপরে থেকে সন্তানটা সারা রাত ঘুমায়। ওই সন্তানটাকে আমরা আস্তে আস্তে বড় বানানোর পর আমার যেদিন মৃত্যু হয়ে যাবে রে, পৃথিবীর কোনো সন্তান নাই যেই সন্তান বাবার কবরের ভিতরে একটু সাথী হয়ে যাবে। পৃথিবীর বুকে এমন কোনো সন্তান নাই মায়ের কবরের ভিতরে সাথী হয়ে যাবে। এমন কোনো দল নাই যেই দলের নেতারা কর্মীরা কোনো বন্ধুর জন্য কবরের ভিতরে সাথী হয়ে যাবে। কেউ যাবে না। দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে পড়ে যাবেন, কেউ না কেউ যাবে, কিন্তু কবরের জগতে কেউই আপনার সাথী হবে না। কবরের ভিতরে কি সাথী হবে সেই কথাটা আল্লাহ সূরা আনফালের 3 নম্বর আয়াতের ভিতরে জানাই দিয়েছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম আল্লাহ ডাকতে বলে, বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ জানাই দিলাম প্রতিটা মানুষ মরবে। মরে যাওয়ার পরে তার কবরের ভিতরে কেউ সাথী হবে না। আমি আল্লাহ বলবো, যেদিন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ যেদিন বলবে, বান্দারে শুনে রাখো, মৃত্যু হয়ে গেছে তোমার, তোমার সব আত্মীয় স্বজন কবরের ভিতরে রেখে গেছে তোমারে। তোমাকে আমি আল্লাহ আজকে জানাই দিলাম, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, সেই আমলনামা দেখে দেখে আমি আল্লাহ আজকে তোমার বিচার ফায়সালা করব।
আল্লাহর বান্দারা দুনিয়ার বিচারকেরা অন্যায় করে রাহাজানি করে দুনিয়ার লোভে পড়ে নিরপরাধ মানুষগুলোকে হত্যা করে, এমনকি আল্লাহর কোরআনের পাখিকে তারা পৃথিবী থেকে বিদায় করে দেয় দুনিয়ার জন্য। প্রিয় ভাইরা, কিন্তু আমার আল্লাহ ডাকতে বলে, বান্দারে শুনে রাখো, শুনে রাখো, একদিন তোমার যেদিন মৃত্যু হয়ে যাবে রে, আমি আল্লাহ জানায় দিয়ে দিলাম, তোমার হিসাবটা দেখে আমি আল্লাহ তোমার বিচার করব। আমি আল্লাহ বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে তোমার আমলনামা দেখে আমি তোমাকে বলবো, তুমি বলো তুমি সত্যের প্রতি ছিলা কিনা, আমি আল্লাহর দিকে মানুষগুলোকে ডেকেছো কিনা। কিন্তু তোমারও তো জানানো ছিল, বাল্লিগ তোমার কাছে জানিয়ে দিয়েছিল, সেটা হলো আমার নবী পৃথিবীতে যতদিন ছিলেন পৃথিবীর মানুষগুলোকে সত্যের পথে তারা আহ্বান করেছে। সূরা হামিমের সাজদা আয়াত নাম্বার 33 আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী মানুষগুলোকে কি দিকে ডেকেছে, কিসের দিকে ডেকেছে? আল্লাহ বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হবে, ভালো হবে, সুন্দর হবে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। শুধু আল্লাহর পথে আহ্বানই করে না, ও আমিলা সলিহান, এবং সে নিজেও ভালো কাজ করে। শুধু ভালো কাজ করে না, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে ঘোষণা করে বলে, আমি একজন মুসলমান। সম্মানিত হাসানপুরবাসী, বুঝবেন ভালো করে, আল্লাহর নবী মানুষগুলোকে যদি সত্যের দিকে ডাক দিতে পারেন, মানুষগুলোকে যদি কোরআনের দিকে ডাক দিতে পারেন, তাহলে আমি একজন মানুষ হিসেবে, মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো সব মানুষগুলোকে আল্লাহর দিকে আহ্বান করা, সত্যের দিকে আহ্বান করা, নামাজের দিকে আহ্বান করা। আমাদের ডাককে শুনলো কি মানলো না, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের বিষয় হলো একটা, আমরা বলবো, ভাই সুন্দরের দিকে চলে এসো, কোরআনের দিকে চলে এসো, আল্লাহর দিকে চলে এসো, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের পক্ষটা গ্রহণ করে জীবন চালাও। এইটা হলো আমাদের দাওয়াত। আমাদের দাওয়াত শুনে কেউ যদি আসে, আল্লাহ বলবেন, হুয়া জিতাবাকুম, আমি আল্লাহ তাদেরকে বাছাই করে নিয়েছি। আল্লাহর দলে সবাই আসতে পারে না, কোরআনের মাহফিলে সবাই বসতে পারে না। কোরআনের মাহফিলে আল্লাহর দলে আসে তারা, হুয়া জিতাবাকুম, আল্লাহ যাদেরকে বাছাই করে নিয়েছে রে ভাই, সবার রোল কিন্তু এক হয় না। এক নাম্বার রোল হয় তার ভালো ছাত্র হিসেবে, লেখাপড়া যেই ছাত্রটা করে। আল্লাহ সবাইকে জান্নাত দিবে না, জান্নাত দিবে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে ঈমানদারদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, মুমিন যখন তুমি হওয়ার চেষ্টা করবা, আমি আল্লাহ তোমার পরীক্ষা করব। ফল শস্যের ক্ষতি থেকে শুরু করে এমন কোনো পরীক্ষা নাই যেই পরীক্ষা আমি তোমারে করব না। এমনকি আমি আল্লাহর জন্য তুমি যখন নিজেকে উৎসর্গ করবা, আল্লাহ বিরোধী লোকেরা তোমার মতো ঈমানদারদেরকে মারার জন্য চেষ্টা করবে, তোমাকে জেলখানার ভিতরে বন্দী করে রাখবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বন্ধুরে তুমি জানায়া দাও, জানায়া দাও, আমি আল্লাহর পথে যারা জীবন চালাবে তাদের ডান দিকে কেউ থাকবে না, বাম দিকে কেউ থাকবে না, সামনে পিছনে কেউ থাকবে না। মুমিনরা যেন হতাশার সাগরে না ডুবে, কারণ হলো আমি আল্লাহ তো তোমার জন্য জানাই দিয়েছিলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধুরা তোমারে জানাই দিয়েছিলাম
বন্ধুরে তুমি শুনে রাখো, মানুষ মরে যাওয়ার পরে তাদের কবরটা যদি এতটুকু শান্তি হয়, আমার ফেরেশতারা এসে যদি ডাক দেয় বলে, হে প্রশস্ত আত্মার অধিকারীরা, দুনিয়ার জীবনে কষ্ট করেছ, আজকের কষ্ট করার দরকার নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। আল্লাহর বান্দারা সেই জান্নাতের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী 3টা বছর শিয়াবে আবি তালেবে জেলখানার ভিতরে বন্দী থাকলেন। আবু জাহেলের দলের লোকেরা আল্লাহর নবীকে খেতে দেয় নাই, ঘুমাইতে দেয় নাই, গাছের পাতাগুলো খেয়ে খেয়ে আল্লাহর নবী দিনাতিপাত করেছেন। কিন্তু কাফেরদের কাছে মাথা নত করে কোরআনের দাওয়াত দেওয়া আল্লাহর নবী একটা মুহূর্তের জন্য বন্ধ করে নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ বলেছেন, বন্ধুরে শুনে রাখো, তুমি কোরআনের দাওয়াত দিবা, হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, বন্ধুরা আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট, ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন, বন্ধুরে শুনে রাখো, তোমার মতো নবীর যারা ইত্তিবা করবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। অন্তর থেকে বলুন তো, সেই দরদের আল্লাহ কি এখন বাংলাদেশে আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে এখন আমাদের কি দায়িত্ব? আমার আল্লাহ সেই কথাটা সুন্দর করে বলে দিলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, তোমার জন্য আমি আল্লাহ বিধান দিয়ে দিলাম, নামাজ কায়েম করবা। কেন নামাজ কায়েম করবা? শুনে রাখো, আল্লাহ আর একটা আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ বললাম, তুমি যদি ইমানদার হও, নিজে আগে বাঁচো জাহান্নামের আগুন থেকে। কারণ হলো, এরপরে তুমি তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর বান্দারা, আমি আমার কবরের ভিতরে যাব, আমার কবরে কেউ যাবে না, আমার কবরে মা যাবে না, বাবা যাবে না, কেউ যদি আমার কবরের ভিতরে সাথী না হয়, তাহলে মানুষ হিসাবে, মুসলমান হিসাবে নিজেকে তৈরি করে আল্লাহর জান্নাতে যাওয়ার মতো আমাদেরকে তৈরি হতে হবে। কেমনে হব? আমার আল্লাহ সেই কথাটার একটা আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, জান্নাতে তো তারাই যাবে। 1 নাম্বার হলো আকিমুস সালাত। পৃথিবীতে বেঁচে থাকার পরে মুমিন বলে যারা নিজেদেরকে দাবি করে, শুনে রাখো, 1 নাম্বার কাজ হলো তারা সালাত আদায় করবে, নামাজ কায়েম করবে। আমার দেশে কিছু মানুষ আছে, নামাজ যদি নাও পড়ি বলে ইমান ঠিক আছে। আল্লাহর কসম করে বলে রে ভাই, যারা নামাজ নাই তার কিন্তু ইমানই নাই। ইমান যদি থাকে তাহলে 100% আল্লাহর আদেশটা আমাদেরকে মানা লাগবে। 2 নাম্বার হলো ওয়াতুজ যাকাত। অর্থ সম্পদ আল্লাহ যদি দিয়ে থাকে, আল্লাহর জন্য যাকাত প্রদান করতে হবে, এটা হলো আদেশ করেছেন আল্লাহ। 3 নাম্বার হলো ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেছেন, রুকুকারীদের সাথে তোমরা রুকুকারী হয়ে যাও। আমরা কেউ সিনেমা খোরদের লোকদের সাথে মিশি, কেউ বা মদারুদের সাথে মিশি, কেউ বা গাজারুদের সাথে মিশি, কেউ বা বেনামাজিদের সাথে মিশি, কিন্তু আল্লাহ বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, মুসলমান হিসাবে তুমি রুকুকারীদের সাথে তোমাকে জীবন চালাতে হবে। আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে যার সাথে যার সম্পর্ক থাকবে, কিয়ামতের ময়দানে তার সাথেই তার আমার আল্লাহ তাআলা হাসর করার সুযোগ করে দিয়ে দিবে। এই জন্য আমার প্রিয় ভাইরা, একদিন আমরা থাকবো না, এই জমিন আমাদের জন্য যেন আল্লাহর দরবারে সুপারিশকারী হয়ে যায়। একদিন আমি থাকবো না, আমার আলোচনা, আমার বক্তব্য যেন আল্লাহর ওই কঠিন ময়দানে, যেই ময়দানটা এত কঠিন হয়ে যাবে রে ভাই, মাথার উপরে সূর্য তাপ দিতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে পায়ের তালু দিয়ে পড়তে থাকবে। আল্লাহ রসুলের সামনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার কাছে কয়েকটা কথা বলতে চাই হুজুর। আপনি তো বলেছেন একদিন মানুষ মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে সবাইকে আল্লাহ কিয়ামতের ময়দানে উঠানের সুযোগ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আপনার কাছে জানতে চাই, বলেন তো কিয়ামতের ময়দানে গোটা পৃথিবীর মানুষগুলো কেমনে আল্লাহর দরবারে দাঁড়াবে? হুজুর আপনি বলেন। আয়েশা সিদ্দিকা যখন কথাটা বলতেছিল, আল্লাহ রসুল ডাক দেয়া বলে, আয়েশা রে, এই কথাটা এত কঠিন কথা, আমি জানি না তুমি কথাটা শোনার পরে তুমি নিজেকে ঠিক রাখতে পারবা কিনা আমি জানি না। আল্লাহ রসুলের দিকে আয়েশা সিদ্দিকা তাকায় আছে, ছোট্ট মানুষ রসুলের মুখের দিকে তাকায়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলো কেমনে উঠবে আপনি বলেন। আল্লাহ রসুল বলেন, আয়েশা রে শুনে রাখো, কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ উলঙ্গ অবস্থায় আল্লাহর দরবারে উঠবে সেদিন। আয়েশা সিদ্দিকা থমকে দাঁড়ায় গেল, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশা আপনার মতো রাহমাতাল লিল আলামিনের স্ত্রী হুজুর, কিয়ামতের ময়দানে আমি আয়েশা ওকে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় যাব। পৃথিবীর সব মানুষ তো আমার দিকে তাকাবে গো নবী, আমার গোত্রাঙ্গের দিকে তাকাবে, আমার সতীত্বর দিকে তাকাবে হুজুর। সেই দিন আমি আয়েশা কেমন করে থাকবো? এই সময় আল্লাহ রসুল আয়েশাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আয়েশা রে না না, শুনে রাখো কিয়ামতের ময়দানটা এত বিভীষিকাময় ময়দান হবে রে, একটা মানুষ আর একটা মানুষের দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। মাথার ঘাম করতে থাকবে আয়েশা, মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে, কেউ কারো দিকে তাকাইতে পারবে না। আয়েশা সিদ্দিকা নবীর দিকে তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেন আমরা যেই নামাজ পড়ি, আমরা যেই রোজা রাখি, আমরা যেই ইবাদত করি হুজুর, আল্লাহর জান্নাতে কি ইবাদতের বিনিময়ে কি আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে না না, ইবাদত করা হলো বান্দার দায়িত্ব, গ্রহণ করা হলো আল্লাহর এইটা বিষয়। আল্লাহ গ্রহণ করতেও পারে নাও করতে পারে, তবে শুনে রাখো রে আয়েশা, তুমি দায়িত্ব পালন করেছো, শুনে রাখো আল্লাহর বান্দারা কোনোদিন নিজের হিসাবটা দিয়ে, নিজের আমলটা দিয়ে আল্লাহর জান্নাতের ভিতরে যেতে পারবে না। আয়েশা সিদ্দিকা হাওমাও করে কাঁদছিলেন, রাসূলের দিকে তাকায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন তাহলে আল্লাহর বান্দারা কেমন করে আল্লাহর জান্নাতের ভিতরে যাবে গো নবী? আল্লাহ রসুল বলেন, আয়েশা রে শুনে রাখো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতে দিবে তাদেরকে, আমার আল্লাহ যাদের প্রতি রহম করবে রে, যাদের প্রতি দয়া করবে রে, আল্লাহর অনুগ্রহের মধ্য দিয়ে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর জান্নাতের ভিতরে যেতে পারবে। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আয়েশা সিদ্দিকা তাকায়া বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন হুজুর, মানুষ মরে যাওয়ার পরে আল্লাহর জান্নাতে যদি যেতে চায়, আল্লাহ যদি হিসাব নাই তাহলে কিসের হিসাব নিতে পারবে? আল্লাহ রসুল আয়েশাকে ডেকে বলেন, আয়েশা রে শুনে রাখো, আল্লাহ যদি হিসাব গ্রহণ করে আয়েশা, তাহলে শুনে রাখো আমার আল্লাহ তাআলা নামাজের হিসাবটা হয়তোবা গ্রহণ করতে পারে। এই জন্য আমি আপনাদের কাছে প্রিয় ভাইরা সূরা আনফালের ৩ নম্বর আয়াত থেকে এতটুকু জানানোর জন্য চেষ্টা করলাম, সেটা হলো যতদিন বাঁচবো ওই কথাটা আমরা মনে রাখবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।